বন্ধুরা, প্লিজ 1 সেকেন্ডের জন্য স্ক্রল করা বন্ধ করুন। আপনি কি ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করার পরেও একই রেজাল্ট দেখে ক্লান্ত? আপনি কি কখনো এমন মেধাবী ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে ভেবেছেন যে তাদের কাছে হয়তো কোনো গোপন অস্ত্র আছে, বা তারা জন্মগতভাবেই আপনার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান? আজ আমি আপনাকে একটা জরুরি কথা বলতে চাই। সাফল্যের আসল রহস্য জন্মগত প্রতিভা নয়। আসল রহস্য হল আপনি ২৪ ঘন্টাকে কিভাবে ব্যবহার করছেন। একজন সাধারণ ছাত্র আর একজন টপারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা আইকিউ বা বুদ্ধিমত্তার নয়, এটা হলো তাদের দৈনিক রুটিন বা পড়ার অভ্যাস। এটা বেশি পরিশ্রমের বিষয় নয়, বরং স্মার্টভাবে কাজ করার কৌশল। আমার সাথে থাকুন, কারণ পরের কয়েক মিনিটের মধ্যে আমি আপনাকে সেই নির্ভুল, সহজ সরল, ধাপে ধাপে তৈরি রুটিনটি ভেঙে দেখাবো যা সেরা ছাত্রছাত্রীরা ব্যবহার করে। এটি সাফল্যের এমন একটি ব্লুপ্রিন্ট যা আপনার সময় নষ্ট হওয়া বন্ধ করবে এবং আপনার দেওয়া প্রতিটা মিনিটকে সর্বোচ্চভাবে কাজে লাগাবে। আপনি কি আপনার পড়াশোনা করার পদ্ধতিকে আমূল পরিবর্তন করতে প্রস্তুত? চলুন তাহলে শুরু করা যাক। পর্যায় ১, সকালের সোনালি সময়, ভোর ৪টে থেকে ৭টা। যে কোনো সেরা রুটিনের প্রথম স্তম্ভ হল সকালের প্রথম প্রহরকে কাজে লাগানো। আমি এখানে খুব সকালে ঘুম থেকে ওঠার কথা বলছি, বিশেষ করে ভোর ৪টে লক্ষ্য করার কথা বলছি। জানি আপনি এখন ভাবছেন, ৪টে? এত সকালে? কিন্তু একটু ধৈর্য ধরুন, কারণ এখানেই আপনি একটি বিশাল সুবিধা পেয়ে যাবেন। ভোর ৪টায় ওঠার সুবিধা, নিস্তব্ধতার বিজ্ঞান। ভোর ৪টায় পৃথিবী শান্ত থাকে, কোনো নোটিফিকেশন নেই, নেই প্রতিবেশীর উচ্চস্বর বা অপ্রত্যাশিত কোনো কল। এই চরম নিস্তব্ধতার মুহূর্তটি আমাদের মস্তিষ্কের জন্য সোনার খনি। পর্যাপ্ত ঘুমের পরে আমাদের মস্তিষ্ক, বিশেষ করে প্রাক সম্মুখ ভাগটি, প্রিফ্রন্টাল কর্টেক্স, সবচেয়ে বেশি সতর্ক, সতেজ এবং নতুন তথ্য গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। এই বিষয়ে একটি ভিডিওতে বলা হয়েছিল যে সকালে মস্তিষ্ক সবচেয়ে ভালো কাজ করে, এবং বিজ্ঞানও এই কথা সমর্থন করে। আপনি যখন এত ভোরে দিন শুরু করেন, তখন আপনি কেবল অন্যদের চেয়ে এগিয়ে যান না, আপনি আপনার মনকে তার সর্বোচ্চ পারফরম্যান্সের সময় কাজে লাগান। দ্রুত প্রস্তুতি ও শক্তি যোগান, ৪টে থেকে ৫টা। আপনার প্রথম ঘন্টাটি প্রস্তুতিতে ব্যয় করা উচিত, উদ্বেগে নয়। লক্ষ্য হল দ্রুত ঘুম থেকে ফোকাসড মোডে চলে আসা। ৫ মিনিটের রিসেট, দাঁত ব্রাশ করুন, চোখে ঠান্ডা জলের ঝাপটা দিন। এটি আপনার মস্তিষ্ককে জানান দেয় যে দিন শুরু হয়েছে। ফোন চেক করা থেকে বিরত থাকুন। হালকা ব্যায়াম, ১৫ থেকে ২০ মিনিট হালকা কিছু ব্যায়াম করুন। কোনো পূর্ণাঙ্গ শরীর চর্চা করার দরকার নেই। সহজ স্ট্রেচিং, যোগা অথবা বাড়ির চারিপাশে দ্রুত হেঁটে আসুন। এটি আপনার মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সঞ্চালন করে, যা মনোযোগ এবং পরবর্তী ঘণ্টাগুলোর জন্য শক্তি বাড়িয়ে দেয়। ঘুম তাড়ানোর জন্য এই ধাপটি অত্যন্ত জরুরি। পুষ্টি ও জল। একটি হালকা কিন্তু পুষ্টিকর জলখাবার নিন, যা আপনাকে দীর্ঘ সময় শক্তি যোগাবে। কয়েকটি বাদাম, একটি ফল বা অল্প ওটমিল খেতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জল পান করুন। শরীর ও মনকে জাগিয়ে তোলার জন্য ১ গ্লাস বড় জল অপরিহার্য। আপনি হাইড্রেটেড না থাকলে ফোকাস করতে পারবেন না। পড়ার ব্লক ১, কঠিন অংশটি আগে শেষ করুন, ৫টা থেকে ৭টা। এই ব্লকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনি সবচেয়ে কঠিন বিষয়গুলো পড়বেন, যেগুলো আপনি সাধারণত ফেলে রাখেন বা এড়িয়ে চলেন। কেন? কারণ এখন আপনার মানসিক ক্লান্তি শূন্য। আপনার মস্তিষ্ককে একটি ব্যাটারির মতো ভাবুন। আপনি তার পুরো চার্জটি সবচেয়ে কঠিন কাজগুলোর জন্য ব্যবহার করতে চান। আপনি যদি এখন গণিত, পদার্থবিদ্যা বা কোনো ধারণাগত কনসেপ্ট হেভি বিষয় নিয়ে কাজ করেন, তাহলে আপনার চিন্তার স্পষ্টতা অতুলনীয় হবে। লক্ষ্য হল এই ২ ঘন্টার মধ্যে একটি প্রধান, চ্যালেঞ্জিং বিষয় শেষ করা। সকাল ৭টার মধ্যে আপনি আপনার সারাদিনের অধ্যয়নের সবচেয়ে কঠিন অংশটি সম্পন্ন করে ফেলেছেন। এই অর্জনের অনুভূতিটি বিশাল, এবং এটি বাকি দিনের জন্য একটি ইতিবাচক গতি তৈরি করে। পর্যায় ২, স্কুল এবং হোমওয়ার্কে সর্বোচ্চ ব্যবহার, ৭টা থেকে ৩টে। অধিকাংশ ছাত্রছাত্রী স্কুলকে আসল পড়াশোনা থেকে একটি বিরতি হিসেবে দেখে। টপাররা স্কুলকে তাদের রুটিনের একটি সম্প্রসারণ হিসেবে দেখে। স্কুলের সময়ের কৌশল, ক্লাসে মনোযোগ। আপনি যখন ক্লাসে থাকবেন, আপনাকে অবশ্যই ১০০% উপস্থিত থাকতে হবে। এটি কেবল বসে থাকার বিষয় নয়, এটি হলো সক্রিয়ভাবে শোনা এবং তথ্য প্রক্রিয়া করা।
শীর্ষ ছাত্রছাত্রীরা বোঝে যে অর্ধেক পড়া স্কুলেই শেষ হয়। এর কারণ হল তাৎক্ষণিক তথ্য গ্রহণ এবং প্রক্রিয়া করা হল স্মৃতিযোগের মধ্যে সবচেয়ে কার্যকরী পদ্ধতিগুলির একটি। সক্রিয় নোট নেওয়া। শিক্ষক যা বলছেন কেবল তাই হুবহু লিখবেন না। আপনার নিজের সরল ভাষা, সংক্ষিপ্ত রূপ এবং প্রতীক ব্যবহার করুন, যাতে তথ্যটি আপনার মস্তিষ্কে সক্রিয়ভাবে প্রবেশ করে। প্রশ্ন করা এবং অংশগ্রহণ। প্রশ্ন করুন, এমনকি যদি আপনার মনে হয় প্রশ্নটি খুব সাধারণ। শিক্ষকের সাথে যুক্ত হওয়া আপনার দীর্ঘমেয়াদী স্মৃতিতে ধারণাটিকে দৃঢ় করে। মানসিক পর্যালোচনা। সংক্ষিপ্ত বিরতির সময় বা ক্লাস পরিবর্তনের সময় আপনি যে নোটগুলো নিলেন তার উপর দিয়ে চোখ বুলিয়ে নিন। এই ছোট্ট পর্যালোচনাটি ভুলে যাবার প্রবণতা রোধ করে। হোমওয়ার্কের সমাধান, তাৎক্ষণিক কার্যকরণ। স্কুল থেকে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে আপনার মস্তিষ্কে একটি বিশাল সুবিধা আছে। আজকের পাঠগুলি এখনও অবিশ্বাস্যভাবে তাজা। হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্টগুলো সম্পন্ন করার জন্য এটাই সর্বোত্তম সময়। সন্ধ্যার জন্য অপেক্ষা না করে যখন আপনি ক্লান্ত হবেন এবং কয়েক ঘন্টা আগে শেখা জিনিস মনে করার চেষ্টা করবেন, তার চেয়ে বরং এখনই হোমওয়ার্ক ধরুন। এই প্রয়োগ প্রক্রিয়াটি একটি স্বয়ংক্রিয় রিভিশন সেশন হিসেবে কাজ করে। যদি আপনি দিনের নোট এবং স্মৃতি ব্যবহার করেই অ্যাসাইনমেন্টটি শেষ করতে পারেন, তাহলে আপনি সেই জ্ঞানকে স্বল্পমেয়াদী থেকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে স্থানান্তরিত করতে সফল হয়েছেন। এই দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আপনার পরের রিভিশনের জন্য অনেক সময় বাঁচায়। এই ঘণ্টাটি ব্যবহার করুন সাহিত্য বা সমাজবিজ্ঞানের জন্য প্রবন্ধের কাঠামো অনুশীলন করতে, গণিত বা বিজ্ঞানের জন্য দীর্ঘ বহু ধাপের সমস্যা সমাধান করতে, বই না দেখে স্মৃতি থেকে জটিল ধারণার সারাংশ লিখতে। এই নিবেদিত অনুশীলন নিশ্চিত করে যে পরীক্ষার চাপ যখন আসে, তখন আপনার হাত এবং মস্তিষ্ক দ্রুত উচ্চ গুণমানের উত্তর সরবরাহ করতে জন্য প্রশিক্ষিত থাকে। পর্যায় 4, রিভিশন ও মূল্যায়ন চক্র। 7টা থেকে 10টা পর্যন্ত। সন্ধ্যা নতুন কিছু শেখার সময় নয়, এটি হলো শক্তিশালী করার সময়। এই পর্যায়ে আপনি সব কিছুকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে তালাবদ্ধ করেন। যদি আপনি এই অংশটি বাদ দেন, তাহলে আপনার দিনের 80% প্রচেষ্টা নষ্ট হয়ে যায়। সন্ধ্যার রিভিশন প্রক্রিয়া। সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত আপনার একমাত্র লক্ষ্য হলো আপনি সারা দিনে যা যা পড়েছেন, ভোর 5টার ব্লক থেকে শুরু করে দুপুরের সেশন পর্যন্ত সব কিছু পুনরায় ঝালিয়ে নেওয়া। রিভিশন অবশ্যই সক্রিয় হতে হবে, নিষ্ক্রিয় নয়। শুধু আপনার নোটগুলি পুনরায় পড়বেন না, এই পদ্ধতিগুলি ব্যবহার করুন। সক্রিয় স্মরণ। আপনার নোটগুলি ঢেকে দিন এবং জোরে জোরে মূল পয়েন্টগুলি বলার চেষ্টা করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি আজ কোন 3টি প্রধান সূত্র শিখেছি। ফাইনম্যান কৌশল। একটি জটিল ধারণা একজন কাল্পনিক ব্যক্তি বা বাস্তব কাউকেই ব্যাখ্যা করুন, যতক্ষণ না আপনি এটিকে একটি শিশুর জন্য পুরোপুরি সরল করতে পারেন। যদি আপনি আটকে যান, তাহলে আপনার নোটে ফিরে যান। ফ্ল্যাশ কার্ড বা কুইজ। মূল সংজ্ঞা এবং সূত্রের ওপর নিজেকে পরীক্ষা নিন। এই সন্ধ্যার রিভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনার চূড়ান্ত নিশ্চিতকরণ যে আপনি দিনের কাজটি আপনার স্মৃতিতে সফলভাবে মুদ্রিত হয়েছে। এটি নিশ্চিত করে যে আপনি যখন ঘুমোতে যাবেন, তখন আপনি কেবল ক্লান্ত নন, আপনি আরও স্মার্ট হয়েছেন। পড়ার সময়ের মানদণ্ড। বাস্তববাদী হন, সংস্কারগত হন। রুটিন একটি স্পষ্ট নির্দেশিকা দেয়। স্কুল খোলা থাকলে স্কুলের বাইরে প্রতিদিন কমপক্ষে 6 ঘন্টা অধ্যয়নের লক্ষ্য রাখুন। স্কুল বন্ধ বা ছুটি থাকলে প্রতিদিন 9 থেকে 10 ঘন্টা সময় দিন। এই পদ্ধতিগত পদ্ধতি একটি ভালো পরিকল্পনাকে একটি খারাপ পরিকল্পনা থেকে আলাদা করে। এটি কাজকে সময় মতো করার বিষয়। আপনি যদি একটি কাঠামোগত দিন তৈরি করতে সংগ্রাম করেন, তবে মনে রাখবেন মূল কথাটি: নিখুঁত পড়ার রুটিন বানানোর নিয়ম, চূড়ান্ত টপারদের প্রোডাক্টিভিটি গাইড।
এর মানে হলো একটি নিখুঁত টাইম টেবিল কেবল আপনার সবচেয়ে সতেজ সময়গুলিকে কঠিন কাজের জন্য অগ্রাধিকার দেয় এবং শেখার পরপরই সেটিকে মনে রাখার জন্য ব্যবহার করে। পর্যায় ৩, গভীর মনোযোগ এবং কাঠামোগত অনুশীলন ৩টে থেকে ৭টা। আপনার স্কুল ভিত্তিক কাজ শেষ হয়ে গেলে আপনি মূল স্বাধীন অধ্যয়নের পর্যায়ে প্রবেশ করেন। এই পর্যায়ে শৃঙ্খলা এবং ঘড়ি ধরে পড়ার কঠোর আনুগত্য প্রয়োজন। ঘড়ি ধরে পড়ার পদ্ধতি ১ থেকে ২ ঘন্টার নিয়ম। একটি টাইমার সেট করুন এবং এটি মেনে চলুন। গবেষণা অনুযায়ী ২ ঘন্টার বেশি সময় ধরে একই বিষয় নিয়ে পড়াশোনা করলে মনোযোগ দ্রুত কমে যায়। আপনার রুটিনে বিষয়গুলিকে মনোযোগপূর্ণ, পরিচালনাযোগ্য ভাগে ভাগ করা উচিত। প্রতিটি বিষয়ের জন্য ১ থেকে ২ ঘন্টা। যেমন বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত নিজেকে পুরোপুরি রসায়ন বা ইতিহাসে নিবেদিত করুন। তারপর ৫টা থেকে ৭টা পর্যন্ত ভিন্ন একটি বিষয়ে চলে যান। এখানে গুরুত্বপূর্ণ উপাদানটি হল বিরতি। ১০ মিনিটের রিচার্জ অপরিহার্য বিরতি। ১ ঘন্টা মনোযোগ সহকারে পড়াশোনার পরে আপনাকে অবশ্যই ১০ মিনিটের বিরতি নিতে হবে। এটি অলসতা নয়, এটি জ্ঞানবিজ্ঞান। ছোট বিরতিগুলি মানসিক ক্লান্তি প্রতিরোধ করে এবং আপনি যখন কাজে ফেরেন তখন আপনার সামগ্রিক মনোযোগ আসলে বৃদ্ধি পায়। এই ১০ মিনিটের বিরতির সময় যা করা অত্যাবশ্যক: স্ক্রিন এড়িয়ে চলুন, সোশ্যাল মিডিয়া দেখবেন না, দ্রুত ভিডিও দেখবেন না বা এমন কিছু করবেন না যা আপনার চোখে চাপ সৃষ্টি করে। স্ক্রিন দেখার অভ্যেস আপনার মস্তিষ্ককে আরও ক্লান্ত করে দেবে। সরে পড়ুন, উঠে দাঁড়ান, হাত পা টান টান করুন, জানলা দিয়ে বাইরে তাকান, চোখের মাংসপেশিগুলিকে বিশ্রাম দেওয়ার জন্য দূরে কিছুতে ফোকাস করুন বা স্বাস্থ্যকর কিছু পান করুন। আপনার মানসিক অবস্থা যেন অনুসরণ করতে পারে তার জন্য আপনার শারীরিক অবস্থাটিকে পুনরায় সেট করুন। বাধ্যতামূলক লেখার অনুশীলন বা বাচনভঙ্গির দক্ষতা। আপনার দুপুরের অধ্যয়নের ব্লকের কোনো এক জায়গায় আপনাকে অবশ্যই ১ ঘন্টা লেখার অনুশীলনের জন্য বরাদ্দ করতে হবে। এটি প্রায়শই উচ্চ স্কোরিং ছাত্রছাত্রীদের গোপন রহস্য, যারা অন্যরা এড়িয়ে যায়। উত্তর জানা এক জিনিস, আর পরীক্ষায় তা পরিষ্কার, সংক্ষেপে এবং দৃঢ়ভাবে প্রকাশ করা অন্য জিনিস। অনুশীলন ছাড়া আপনি দ্রুত এবং মানসম্মত উত্তরও লিখতে পারবেন না। এই সংখ্যাগুলো হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু শীর্ষ পারফরমেন্সের জন্য এগুলি বাস্তবসম্মত। মূল বিষয়টি নিখুঁত হওয়া নয়, এটি ধারাবাহিকতা। এমনকি যদি আপনাকে আ ডে ইন মাই লাইফ বিহাইন্ড দ্য সিনস অফ আ প্রোডাক্টিভ স্টুডেন্ট, একজন কর্মঠে ছাত্রের দিনের চিত্র এর সংক্ষিপ্ত বর্ষণ অনুসরণ করতে হয়, রুটিনটি অবশ্যই প্রতিদিন কার্যকর করতে হবে। সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষা। ধারণ ক্ষমতা পরিমাপ করতে এবং আপনার দুর্বল স্থানগুলো বুঝতে আপনাকে অবশ্যই সপ্তাহের একটি দিন, সাধারণত রবিবার, সমূল্যায়নের জন্য উৎসর্গ করতে হবে। পরীক্ষা তৈরি করুন। অনুশীলনমূলক প্রশ্নপত্র, পূর্ববর্তী হোমওয়ার্ক বা এমনকি গত সপ্তাহের পুরো বিষয়বস্তু থেকে প্রশ্ন নিন। পরীক্ষার পরিবেশ তৈরি করুন। একটি টাইমার সেট করুন, শান্ত জায়গায় বসুন এবং এটিকে একটি আসল পরীক্ষার মতো ব্যবহার করুন। আপনার ফোন বন্ধ করুন এবং পরিবারকে জানান যেন আপনাকে বিরক্ত না করে। ফলাফল বিশ্লেষণ করুন। কেবল স্কোর দেখবেন না, খুঁজে বার করুন কেন আপনার ভুল হলো। এটি কি কোনো ধারণাগত ভুল যার রিভিশন প্রয়োজন, নাকি একটি ছোট্ট ভুল যার আরও ফোকাসড অনুশীলন প্রয়োজন? এই সাপ্তাহিক পরীক্ষাটি আপনার আয়না। এটি আপনাকে দেখায় যে আপনার দৈনিক পড়ার রুটিনের টাইম টেবিলে ঠিক কী কাজ করছে আর কি করছে না। পর্যায় ৫, মানসিকতা এবং আত্মযত্ন। চূড়ান্ত পদক্ষেপ। একটি রুটিন কেবল একটি সময়সূচি, যতক্ষণ না আপনি এতে মানসিক বুদ্ধি এবং আত্মযত্ন যুক্ত করছেন। পর্যবেক্ষণ এবং পুরস্কার বা টিকমার্ক। দিনের শেষে আপনার সময়সূচিটি বের করুন। আপনি যে কাজটি সম্পন্ন করেছেন তার পাশে একটি বড়, সন্তোষজনক টিক চিহ্ন দিন। এই স্ক্রিপ্টটিতে জোর দেওয়া হয়েছে যে কাজ শেষ করার জন্য আপনার নিজের প্রশংসা করা উচিত। এটি আচরণগত মনোবিজ্ঞানের একটি অংশ, শক্তিশালী প্রত্যেককৃতি। ছোট ছোট জয়গুলি উদযাপন করুন। এই অর্জনের অনুভূতিটি আপনার পরের দিনের জন্য অনুপ্রেরণা যোগায়।
মনে রাখবেন, নিজেকে একটি ছোট্ট স্ক্রিনবিহীন পুরস্কার দিন। অসম্পূর্ণ কাজ সামাল দেওয়া। যদি আপনার কোনো অধ্যয়নের কাজ অসম্পূর্ণ থেকে যায়, তাহলে নিয়মটি সহজ। পরের দিন সকালেই এটি সবার আগে শেষ করতে হবে। জমিয়ে রাখবেন না। এটিকে আগামী দিনে প্রাধান্য দিয়ে আপনি কাজের স্তূপ হওয়া প্রতিরোধ করেন এবং আপনার সামগ্রিক সময়সূচির অখণ্ডতা বজায় রাখেন। আপনার মন্ত্র হওয়া উচিত, দিনটি শক্তিশালীভাবে শেষ করুন, পরের দিন আরও শক্তিশালীভাবে শুরু করুন। শৃঙ্খলার জন্য গর্ব। সব শেষে আপনার প্রচেষ্টার জন্য গর্বিত হওয়ার জন্য একটু সময় নিন। আপনি বিভ্রান্তির পরিবর্তে শৃঙ্খলা বেছে নিয়েছেন। অন্যরা যখন অস্থায়ী আনন্দে তাদের সময় কাটাচ্ছে, তখন আপনি আপনার ভবিষ্যতে বিনিয়োগ করছেন। এই পছন্দ, আপনার রুটিনের প্রতি এই নীরব অঙ্গীকার আপনাকে সফল হওয়ার আত্মবিশ্বাস দেয়। যদি আপনি এই কাঠামোগত সহজ সরল রুটিনটি ধারাবাহিকভাবে অনুসরণ করেন, তবে আপনার লক্ষ্য অর্জনে এবং একজন শীর্ষ পারফর্মার হতে আপনাকে কেউ আটকাতে পারবে না। এবং এটিই হলো চূড়ান্ত এবং সৎ ব্লুপ্রিন্ট। মনে রাখবেন, রুটিনগুলো পরিবর্তনশীল। সেগুলোকে আপনার জীবনের সাথে মানিয়ে নিতে পর্যালোচনা করা এবং সমন্বয় করা দরকার। তবে সকালে শুরু, সক্রিয় স্মরণ এবং দৈনিক রিভিশনের মূল নীতিগুলি একই থাকে। যদি এই বিস্তারিত বিশ্লেষণটি আপনার পড়াশুনো সংগঠিত করার জন্য একটি স্পষ্ট পথ দেখায়, তবে দয়া করে দ্রুত লাইক বাটনে ক্লিক করুন। এটি সত্যিই আপনার মতো আরও ছাত্রছাত্রীদের কাছে চ্যানেলটিকে পৌঁছাতে সাহায্য করে। আর আপনি যদি আপনার শিক্ষাকে সহজ করার জন্য আরও মানুষের মতো বাস্তব জগতের পরামর্শ চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু করুন, যাতে আপনি সফলতার পথে আপনার পরের ধাপটি মিস না করেন। দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং পরের ভিডিওতে দেখা হবে।